5 নম্বর থেকে চলে যাচ্ছে শিয়ালদা রাজধানী। তো বর্ধমান কর্ড লাইন এই সুপার লোকালটি কর্ড লাইন কেন বলা হয়? কর্ড লাইন আর মেল লাইনের মধ্যে পার্থক্য হলো দেখুন কিভাবে চলন্ত গাড়ি থেকে ইয়ার্ডের লোক নেমে যাচ্ছে। এই ট্রেনটি যেহেতু বর্ধমান ছেড়ে একদম এসে হাওড়ায় দাঁড়ায়, তাই এই ট্রেনের মধ্যে কোনো হকার ওঠে না, খাবার দাবার পাবেন না। 1-1.5 ঘন্টার জার্নি যদি খিদে পায় বা খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা সঙ্গে করে নিয়ে উঠবেন। পাশ থেকে এই যে লাইনটা চলে যাচ্ছে, পাশ থেকে যে লাইনটা চলে গেল ওটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমরা এখন এগোচ্ছি হাওড়ার দিকে। এখন ক্রস করছি ডানকুনি জংশন। এই স্টেশনটি এমন একটি স্টেশন যে স্টেশন থেকে আপনি শিয়ালদাতেও চলে যেতে পারবেন এবং হাওড়াতেও চলে যেতে পারবেন। নমস্কার, আমি রাহুল। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের জার্নিটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের জার্নিটা হবে ইন্ডিয়াস মোস্ট ফাস্টেস্ট লোকাল ট্রেনের জার্নি, যেটি বর্ধমান থেকে হাওড়ার মধ্যে চলাচল করে। বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকাল। তো ভাবছেন আমি এখন শিয়ালদা স্টেশনে কি করছি? আসলে আমার বাড়ি হলো শিয়ালদা সাউথ সেকশনে, তাই আমাকে যেখানেই যেতে হোক না কেন আমাকে প্রথমে শিয়ালদায় আসতে হয়, দেন অন্য জায়গায় যেতে হয়। তো এখন আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে বাসে করে যাব হাওড়া, দেন ওখান থেকে যদি ব্ল্যাক ডায়মন্ড হয় ব্ল্যাক ডায়মন্ড বা গণদেবতা করে বর্ধমান, এবং বর্ধমান গিয়ে তারপর আমি ওই লোকাল ট্রেনের জার্নিটা শ্যুট করব। তো জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আপনারা পাশে থাকবেন, পুরোটা জার্নিটা দেখবেন আপনারা। প্রথমে আমাকে এখান থেকে বাসে উঠতে হবে, দেন হাওড়া স্টেশনে যাব। তো কোনো একটা বাসে উঠে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ওয়ান 3017 গণদেবতা এক্সপ্রেস 6টা 5 মিনিটে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমি গণদেবতা এক্সপ্রেস পেয়ে গেছি, টাইমে ছিল এবং আমিও টাইমে পৌঁছে গেছি। তো এটা করে আমি প্রথমে বর্ধমানে যাব এবং বর্ধমান থেকে 8টা 35-এর বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকালটা ধরব। তো নির্ধারিত সময় অর্থাৎ 6টা বেজে 5 মিনিটে আমাদের এই গণদেবতা এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তো যেহেতু এই ট্রেনের জার্নি আমি কভার করছি না, তাই এই জার্নিটা আমি আপনাদের অল্প দেখাবো। আর আজ জার্নিটা হতে চলেছে 36830 বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকালের। তো দেখতে থাকুন এই জার্নিটা কেমন লাগে আপনাদের।
তো বন্ধুরা, অবশেষে আমি চলে এলাম বর্ধমানে। এবার বর্ধমান থেকে 36830 ওই ট্রেনটার জার্নি হবে বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকালে। তো শুনলে একটা হাসি লাগে যে এক্সপ্রেস ট্রেনে করে আমি বর্ধমানে এসেছি একটা লোকাল ট্রেনের জার্নি দেখানোর জন্য। আর হাসিরও কিছু নয়, কারণ আমরা যারা রেল ফ্যান রয়েছি তাদের কাছে ট্রেন হলো একটা ইমোশন। তো চলুন স্টেশনের বাইরে যাই, গিয়ে আবার টিকিটটা কাটি আমি, কারণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে এসেছিলাম। এবার স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে আমি লোকাল ট্রেনের টিকিটটা কেটে নেওয়া যাক। তো চলে এসেছি বর্ধমান স্টেশনের বাইরে, পিছনেই দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশন। আর টিকিট কাউন্টারে যাওয়া যাক, টিকিটটা কেটে নিই। আর ট্রেনটি খুব সম্ভবত দেয় 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো টিকিটটা কেটে নিই এবং কেটে নিয়ে প্ল্যাটফর্মের দিকে যায়। এই এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। তো আমার পেছনে সেই ট্রেনটি দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 36830 বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকাল। এই লোকালটি এমন একটি ট্রেন যেটি বর্ধমান থেকে ছেড়ে সোজা হাওড়ায় যায়, মাঝে একটাও স্টপেজে না দাঁড়িয়ে। মাত্র 25 টাকার বিনিময়ে আপনারা চলে যাবেন বর্ধমান থেকে হাওড়া। পুরো এক্সপ্রেসের পুরো ফিল পাবেন এই ট্রেনটিতে। এই ট্রেনটি এমন একটি ট্রেন যেটি কোনো স্টেশনে দাঁড়ায় না, সোজা বর্ধমান থেকে হাওড়ায় চলে যায়। আমি যে একটু আগে গণদেবতা এক্সপ্রেসে করে এলাম, ওই ট্রেনটা তাও শেওড়াফুলি এবং ব্যান্ডেল জংশনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তারপর বর্ধমান এসেছে। আর এই ইমিউ লোকালটা এমনই লোকাল যে বর্ধমান ছাড়ার পর আর কোনো স্টেশনে না দাঁড়িয়ে সোজা হাওড়ায় চলে যায়। 5 নম্বর থেকে চলে যাচ্ছে শিয়ালদা রাজধানী। তো বর্ধমান কর্ড লাইন এই সুপার লোকালটি কর্ড লাইন কেন বলা হয়? কর্ড লাইন আর মেল লাইনের মধ্যে পার্থক্য হলো, মেল লাইন একটু বেশি ডিস্টেন্স কভার করে, যেমন ওই 105 কিলোমিটার বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত। আর কর্ড লাইন একটু কম ডিস্টেন্স কভার করে, বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত ওই 94-95 কিলোমিটার। তো মেল লাইন আর কর্ড লাইন কোথা থেকে আলাদা হচ্ছে ট্রেন চলার পরে আমি আপনাদের বলবো। এই বেরিয়ে যাচ্ছে 12302 হাওড়া নিউ দিল্লি রাজধানী, যেটি নিউ দিল্লি থেকে আসছে হাওড়ার দিকে যাচ্ছে। ট্রেন নাম্বার 12302 নিউ দিল্লি হাওড়া রাজধানী। এটি ভারতবর্ষের প্রথম রাজধানী। তো এখন বাজে 8:35, ঠিক সময়ে আমাদের 36830 বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকাল ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। আর ইস্টার্ন রেলওয়ে ঠিক সময়ে ছাড়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে কোনো ভরসা নেই। ঠিক সময়ে যদি সাউথ ইস্টার্ন রেলওয়ে ছাড়ে, সেই সমস্ত জিনিসগুলো একটি স্বপ্নের ন্যায়। দিবা স্বপ্ন হলো একটি যে সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন সময় ছাড়ছে।
তো যাই হোক, বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, মাঝখানে আর একটিও স্টপেজ না দিয়ে সোজা চলে যাবে হাওড়া। পাশেই এটা দাঁড়িয়ে আছে বর্ধমান রামপুরহাট মেমো। আমি উঠেছি একদম শেষ বগিতে, আর আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি। বর্ধমানে এসে নর্থ বেঙ্গলের ফিল হচ্ছে। মেঘ করে আছে আর চারিদিকে মনে হচ্ছে যেন কুয়াশা। আর এই বর্ধমান হাওড়া পথ সুপার লোকালটি হাওড়া পর্যন্ত যেতে সময় নেয় 1 ঘন্টা 30 মিনিট মতো। আর অন্যান্য যে লোকালগুলো রয়েছে বর্ধমান থেকে হাওড়াতে যায়, তারা ওই 1 ঘন্টা 50 মিনিট কিংবা 2 ঘন্টার মতো এরকম সময় নেয়। আজকে রবিবার, আর আজকে যদি এই ট্রেনের ভিড়ের কথা বলি তো আপনারা দেখতেই পাচ্ছেন বসার সিট আপনারা পেয়েই যাবেন। আজকে যেহেতু অফিস ডে নয়, তাই ট্রেনটা পুরো ফাঁকাই যাচ্ছে। তো কর্ড লাইন এবং মেল লাইন ভাগ হয়ে যায় এই শক্তিগড় স্টেশন থেকে, এবং আবার মার্জ হয় বালি স্টেশন থেকে। তো আর কিছুটা বাদেই কর্ড লাইন মেল লাইন ভাগ হয়ে যাবে। ওই পাশের ওপর থেকে যে লাইনটা চলে যাচ্ছে ওই লাইনটা হলো মেন লাইন, আর আমরা নিচে থেকে কর্ড লাইনের দিকে চলে যাচ্ছি।
এই বর্ধমান হাওড়া কর্ডলাইন সুপার লোকালটি হলো ভারতবর্ষের দ্রুততম লোকাল ট্রেন। আর ভারতবর্ষের ধীরগতির লোকাল ট্রেনও হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে কন্ডাক্ট করে। তার জার্নি আমি অলরেডি করেছি। উপরে আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও তার লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা চান তো দেখতে পারেন। ক্রস করছি ডানকুনি জংশন। এই স্টেশনটি এমন একটি স্টেশন যে স্টেশন থেকে আপনি শিয়ালদাতেও চলে যেতে পারবেন এবং হাওড়াতেও চলে যেতে পারবেন। এটি একটি লিঙ্ক স্টেশন। পাশ থেকে এই যে লাইনটা চলে যাচ্ছে, পাশ থেকে যে লাইনটা চলে গেল ওটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমরা এখন এগোচ্ছি হাওড়ার দিকে।
এই আমরা এক্ষুনি ক্রস করলাম বালি, আর এই বালিতেই কর্ড লাইন এবং মেল লাইন আবার মার্জ হবে। দেখুন কিভাবে চলন্ত গাড়ি থেকে ইয়ার্ডের লোক নেমে যাচ্ছে। এখন আমরা এসে দাঁড়িয়ে আছি হাওড়ার আউটারে। আর একটা কথা বলে রাখি, এই ট্রেনটি যেহেতু বর্ধমান ছেড়ে একদম এসে হাওড়ায় দাঁড়ায়, তাই এই ট্রেনের মধ্যে কোনো হকার ওঠে না, খাবার দাবার পাবেন না। 1-1.5 ঘন্টার জার্নি, যদি খিদে পায় বা খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা সঙ্গে করে নিয়ে উঠবেন। ওয়েব 7 হাবড়া কারশেডের। একটা লোকাল ট্রেন ছেড়ে আসছে। হাওড়া ব্যান্ডেল লোকাল। অবশেষে এসে পৌঁছালাম হাওড়াতে। এখানে আসার সময় ছিল 10টা 5-এ, আর এখন বাজে 10টা 1। 4 মিনিট বিফোর আমাদের ট্রেন হাওড়াতে এসে ঢুকেছে। তো এই জন্য একে বলা হয় সুপার লোকাল। সময়ের আগে আসে এবং 25 টাকার বিনিময়ে আপনারা একদম এক্সপ্রেসের জার্নির মতন জার্নি উপভোগ করতে পারবেন। তো এরকম ট্রেন জার্নি এবং ট্রাভেল রিলেটেড ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।